আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিপ্লোমা স্ট্র্যাটেজির পক্ষ থেকে। তো আমরা আজকে আপনাদের যে নতুন আপডেট যে সিলেবাস অর্থাৎ ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3 এবং ফিজিক্স 1, ফিজিক্স 2 এবং হলো কেমিস্ট্রি যে একটা রদবদল হয়েছে, অধ্যায়গুলোর যে পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। তো আমরা দেখছি যে ম্যাথ 1 এর ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে। ম্যাথ 1 এর ক্ষেত্রে আগে অধ্যায় ছিল 15টি, এখন হলো 13টি, অর্থাৎ 12 নং এবং হলো 15 নং অধ্যায়টি বাদ। ম্যাথ 1 এর ক্ষেত্রে 12 এবং হলো 15 নং অধ্যায়টি টোটালি কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে, সেটা হলো স্পষ্টভাবে নোটিশের মধ্যে বলা ছিল যে আপনারা অনেকেই দ্বিধার মধ্যে বুঝছেন যে আসলে এটা কবে থেকে কার্যকর হবে। তো স্পষ্টভাবে নোটিশের মধ্যে ছিল যে এটা হলো আগামী পরীক্ষা থেকে কার্যকর হবে, অর্থাৎ আগামী পরীক্ষা মানে আপনাদের এই সেমিস্টারের এই পরীক্ষা থেকে এই সিলেবাসটি কার্যকর হবে। তো যারা আসলে দ্বিধার মধ্যে বুঝছেন, দ্বিধার কিছু নেই, আপনাদের এই সিলেবাসে এখন পরীক্ষা হবে, তো এই সিলেবাসে আপনাদের সিলেবাসটাকে গুছিয়ে নেবেন। তাহলে চলেন, আমরা যেটা বলছিলাম যে ম্যাথ 1 এর ক্ষেত্রে 12, 15 নং অধ্যায় টোটালি বাদ। আবার দেখবেন ম্যাথ 1 এর ক্ষেত্রে কি 12, 15 নং অধ্যায় বাদ। তাহলে এখন ম্যাথ 1 এর ক্ষেত্রে অধ্যায় হলো 13টি। ওকে। ম্যাথ 2 এর ক্ষেত্রে 1 নং, 2 নং, 3 নং অধ্যায় বাদ। অর্থাৎ ম্যাথ 2 এর ক্ষেত্রে আমরা যে প্রথম তিনটা অধ্যায় পড়তাম 1, 2, 3, এই তিনটা অধ্যায়কে টোটালি কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। ম্যাথ 2 থেকে টোটালি কি এই তিনটা অধ্যায় বাদ। এবং 13 নং অধ্যায় হিসাবে একটু দেখবেন, 13 নং অধ্যায় হিসাবে ম্যাথ 1 এর যে 12 নং অধ্যায়টা ছিল, ম্যাথ 1 এর যে 12 নং অধ্যায়টা ছিল, ম্যাথ 1 এর যে 12 নং অধ্যায়টা ছিল সেটা কি করছে, এখানে যুক্ত করে দিয়েছে। তাহলে আমরা দেখতেছি ম্যাথ 2 এর ক্ষেত্রে অর্থাৎ কিছু পরিবর্তন ম্যাথ 1 থেকে নিয়ে আসছে, ম্যাথ 2 থেকে নিয়ে যাবে, এইভাবেই মূলত অধ্যায়গুলোকে সংযোজন বা পরিবর্তন করেছে। কি রকম ভাবে? ম্যাথ 2 এর ক্ষেত্রে 1, 2, 3 এই তিনটা অধ্যায় বাদ দিয়ে 13 নং অধ্যায় হিসেবে ম্যাথ 1 এর 12 নং অধ্যায়টাকে যুক্ত করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ম্যাথ 3 এর ক্ষেত্রে কি করেছে? ম্যাথ 3 এর ক্ষেত্রে 11 থেকে 15 নং অর্থাৎ 11, 12, 13, 14 এবং হলো 15, এই পাঁচটা অধ্যায় টোটালি বাদ। এই পাঁচটা অধ্যায় টোটালি কি হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ম্যাথ 3 থেকে আসলে এটা অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয়, এই জন্য বোর্ড একটা ডিসিশন নিয়েছে, সেটা হলো ম্যাথ 3 এর ক্ষেত্রে 11 থেকে 15 নং অধ্যায় বাদ এবং ম্যাথ 2 এর যে 1, 2, 3 সেই অধ্যায়গুলোকে 1, 2, 3 নং অধ্যায় অর্থাৎ ম্যাথ 1 এর আবার 15 নং অধ্যায়কে যুক্ত করে দেওয়া হয়েছে। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে পাঁচটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে। ম্যাথ 3 এর ক্ষেত্রে পাঁচটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং চারটা অধ্যায় সংযুক্ত করা হয়েছে। কিরকম? ম্যাথ 2 এর ক্ষেত্রে যে 1 ছিল সেটা, 2 এটা এবং হলো 3, এবং হলো আবার দেখেন ম্যাথ 1 এর যে 15 নম্বর অধ্যায়টা ছিল সেটাও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ ম্যাথ 1 এর ক্ষেত্রে যে 12 এবং 15 বাদ দেওয়া হয়েছে, এই 12টাকে ম্যাথ 2 এ যুক্ত করা হয়েছে এবং 2 এর ক্ষেত্রে 1, 2, 3 এই তিনটা অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে। এই তিনটা আবার ম্যাথ 3 এ 1, 2, 3 এবং হলো ম্যাথ 1 এর যে 15 নম্বর অধ্যায়টা ছিল সেটাকে যুক্ত করা হয়েছে। এখন আমরা যদি দেখি একটু ফিজিক্স, তাহলে ফিজিক্স 1 এ আমাদের 10 এবং 11 নম্বর যে অধ্যায়টা ছিল সেটাকে একত্রীকরণ করা হয়েছে, অর্থাৎ আগের অধ্যায় থেকে একটি অধ্যায় কমে গেছে, এতটুকুই পরিবর্তন। 10 এবং 11 মিলে একটি অধ্যায় হয়েছে। এবং ফিজিক্স 2 এর ক্ষেত্রে 4 নং অধ্যায়টিকে টোটালি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ফিজিক্স 2 এর ক্ষেত্রে 4 নং অধ্যায় আমাদের বাদ। এবং হলো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের 15 নং অধ্যায়টাকে বাদ দেওয়া হয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের 15 নং অধ্যায়টাকে বাদ এবং হলো ফিজিক্সের ক্ষেত্রে 4 নং অধ্যায়টাকে বাদ এবং হলো ফিজিক্স 1 এর ক্ষেত্রে 10 এবং 11 নং অধ্যায়কে একত্রিত করা হয়েছে। এই ছিল আমাদের যে আপডেটেড সিলেবাস, অর্থাৎ আমাদের 2026 সালের আপনারা যারা এইবার পরীক্ষা দিবেন, অর্থাৎ যারা দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে আছেন, ওভারঅল এই চেঞ্জটা শুধু যারা দ্বিতীয় তৃতীয় এবং প্রথম যারা সেমিস্টারে আছেন তাদের জন্য। তো যারা দ্বিতীয় সেমিস্টারে আছেন তারা পড়বেন হলো ম্যাথ 1, 2, 3 বাদ দিয়ে পড়বেন হলো বাকি অধ্যায়গুলো এবং হলো ম্যাথ 1 এর যে 13 নং অধ্যায়টা ছিল সেটা। এবং ম্যাথ 3 এর ক্ষেত্রে যারা এবার তৃতীয় সেমিস্টারে আছেন তারা পড়বেন হলো 11 থেকে 15 নং অধ্যায় বাদ দিয়ে পড়বেন চতুর্থ যে আমাদের ম্যাথ 2 এর যে 1, 2, 3 পড়ে আসছেন সেটি, এবং 1 নং অধ্যায় যে 15 ম্যাথ 1 এর যে 15 নং অধ্যায়টি ছিল সেটি যেটি পড়ে এসেছেন সেটি এখানে অ্যাড করা হয়েছে, এতটুকুই পরিবর্তন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের যে আপডেটেড সিলেবাস অর্থাৎ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি
সেটা আপনারা সবাই বুঝতে পারছেন, সেই অনুযায়ী আপনাদের সিলেবাসটাকে গুছিয়ে নেবেন। এবং যেহেতু পরীক্ষা আর মাত্র 1 মাস আছে, অবশ্যই আমাদের ডিপ্লোমা স্টাডি জোনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে আপডেট জানাবো, এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা সুপার সাজেশন তৈরি করছি, যেগুলো ইনশাল্লাহ আপনাদের খুবই 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 কাজে আসবে ফাইনাল পরীক্ষায়। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আবার বলি, ডিপ্লোমা স্টাডি জোনের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন, এবং আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা এই ইউটিউব চ্যানেলে যে সাজেশন, সেই সাজেশন মেক করছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবলিশ করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।